আল্লাহর ওলিদের ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করছে কিনা? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের শানে কোরআনের আয়াত নাযিল করেছেন। কেন? আল্লাহ বলতেছে, বান্দারে দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহর ওলিদের, আমার বন্ধুদের জিকির করো বা না করো, আমি আল্লাহর কোরআন যতদিন থাকবে আল্লাহর ওলিদের জিকির ততদিন থাকবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলেও, তুমি বোমা মারলেও, মাজার ভাঙলেও, দুনিয়ার মধ্যে কিছুক্ষণের জন্য আপনি মাজার ভাঙতে পারেন, না যেতে পারেন, অসুবিধা নাই, কিয়ামত পর্যন্ত না যাও, কিন্তু কোরআন শরীফ থেকে তো ওই আয়াত বাদ দিতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওগো দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে, ওই বান্দাগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে সাবধান করতেছি, তোমাদেরকে সতর্ক করতেছি। ওই বান্দাগুলো কারা? আল্লাহ বলতেছেন, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহর প্রিয় ভাজন হয়ে গেছে, ওই সমস্ত বান্দাদের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেছি। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওই সমস্ত ব্যক্তিবর্গের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, তারা দুনিয়ার মধ্যে কোনো ভয় পাবে না, তারা চিন্তিত হবে না, এবং কিয়ামতের ময়দানেও আখিরাতের মধ্যেও কোনো চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বলি কারা, এটা আমার থেকে বলতে হবে? বলছেন কে? বলেন না, বলছেন কে? আল্লাহ। এটা তো আমাদের আজকের মাননীয় সভাপতি মহোদয়, এটা আজকে জনাব আলী আকবর কোম্পানি সাহেব বলে নাই, আজকে জসিমউদ্দিন মিল্কি সাহেব বলে নাই, জিয়াউর রহমান মিয়া সাহেব বলে নাই, বলছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর কাছে যদি প্রশ্ন করা হয়, ওগো আল্লাহ, আপনার বন্ধুদের ব্যাপারে আপনি এইভাবে আমাদেরকে সতর্ক করেছেন কেন? আল্লাহ বলবে, ওগো দুনিয়ার মানুষ, আমি জানি যে দুনিয়ার মধ্যে সবাই আমার বন্ধুদেরকে চিনতে পারবে না, দুনিয়ার মধ্যে সবাই আমার বন্ধুদেরকে সম্মান দিতে পারবে না। অনেক মানুষ থাকবে, তারা না বুঝে আমার বন্ধুদের বিরুদ্ধে চলে যাবে। তোমাদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহ আগে ভাগে সতর্ক করে দিলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, আল্লাহর ওলি কারা জানো? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথমত ঈমান আনতে হবে। ঈমান ছাড়া কেউ মুমিন না হয়ে কেউ আল্লাহর বন্ধু হতে পারে না। এজন্য ঈমানদার যারা হয়ে যায়, ঈমান আনার সাথে সাথে যখন তাকওয়া অর্জন করে, আল্লাহকে যখন ভয় করে, হালাল হারাম যখন চিহ্নিত করে চলে, মানুষের প্রতি যখন জুলুম করে না, মানুষদের জমিন দখল করে না, মানুষদের উপর জুলুম করে না, সদা সর্বদা আল্লাহর ভয় ভীতি যখন অন্তরের মধ্যে রাখে, তখন আল্লাহ বলতেছেন সেই ব্যক্তি আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলছে বন্ধু হয়ে গেলে কি হবে? এরপর আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটা কোরআন শরীফের আয়াত বলতেছি। এখানে অসংখ্য উলামা ইকরাম আছে না নাই? আছে না নাই? আপনারা শিক্ষিত সমাজ আছে না নাই? আমি যদি ভুল বলি আপনারা আমাকে শুধরাই দিবেন। আমি এসেছি কোরআন এবং হাদিসের সারমর্ম কথা আপনাদেরকে শোনানোর জন্য। যেই বার্তা স্বয়ং আল্লাহ এবং রসুল পাকের পক্ষ থেকে আলেমদেরকে জিম্মেদারি দিয়েছে, সেই আলেমরা যদি কোরআনের অপব্যাখ্যা করে সরল মনা মুসলমানদেরকে যদি ধোঁকা দেয়, এটাকে বলা হয় তাফসিরে মজমুম। এটাকে কি বলা হয়? এই জন্য আমি এই জেনারেল এডুকেশন পার্সন আজকের অতিথিদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, প্রত্যেক তাফসীরুল কোরআন মাহফিল শরীয়তে জায়েজ নাই। কারণ তাফসীর হলো দুই প্রকার,
এক প্রকার তফসির হলো তফসিরে মাহমুদ, আরেক প্রকারের তফসির হলো তফসিরে মজমুম। একটা হলো প্রশংসিত তফসির যেটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস গ্রহণ করে, কিন্তু আরেকটা তফসির আছে যেটাকে তফসিরে মজমুম বলা হয়। তার মানে আমার সুবিধার জন্য, আমার স্বার্থের জন্য আমি যদি কোরআনের অপব্যাখ্যা করি, সেই অপব্যাখ্যাকারী মাকাদাহু মিনান নার, আল্লাহর হাবিব বলেছেন ওই সমস্ত অপব্যাখ্যাকারীরা নিজে নিজে জাহান্নামের মধ্যে স্থানকে বানিয়ে নিয়েছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের কথা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। আল্লাহর ওলি যারা হয়ে যায় ইনাদের জন্য দুনিয়ার মধ্যে সুসংবাদ, আখিরাতের মধ্যে। এখন আপনারা বলবেন হুজুর দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ কি এবং আখিরাতের মধ্যে সুসংবাদ কি? বলছে দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের সুসংবাদ মানি যে বান্দা আল্লাহকে সিজদা করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে স্বয়ং আল্লাহর কাছে কবুল হয়েছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ যখন দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ বলে ওই আল্লাহর ওলিদের জবান থেকে বের হওয়া এই প্রশ্ন, এই সওয়াল, আল্লাহর কাছে যখন কোনো কিছু ফরিয়াদ করে, আল্লাহ বলছেন আমার বন্ধুদের ফরিয়াদ আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নিই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জবান আর আল্লাহর ওলিদের জবান কি আছে? পার্থক্য আছে। আল্লাহর ওলিদের জন্য দুনিয়ার মধ্যে সুসংবাদ, তার মানে আল্লাহর ওলিরা যখন কোনো কিছুর জন্য আল্লাহর দরবারে হাত তোলে, সাথে সাথে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর ওলিরা এক জায়গায় বসে খোদার খোদাই জগৎ সায়ের করতে পারে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এক জায়গায় বসে আসমান পর্যন্ত দেখে নয়, আসমানের উপরে আরশ আজিম পর্যন্ত দেখতে পায়, নিচের দিকে তাকালে তাহাতা সারা পর্যন্ত দেখতে পায়। এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর বন্ধুদের সাথে শত্রু দামি করবে, তুমি আল্লাহর ওলিদের সাথে শত্রু দামি করো নাই, আল্লাহ বলতেছে আমি আল্লাহর সাথে তুমি যুদ্ধ ঘোষণা করেছো। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এটা হলো আল্লাহর ওলিদের জন্য দুনিয়ার মধ্যে সুসংবাদ। বলছে শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের সুসংবাদ মানে আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে যাবে, একদিন না একদিন মৃত্যুবরণ করবে, কিন্তু ওই আল্লাহর ওলির জিকির দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে যায়, কিন্তু ইনাদের জিকির চলে যায় না। কারণ আল্লাহর ওলিরা নিজের জীবনকে যখন আল্লাহ এবং রাসূল পাকের প্রেমের মধ্যে জান কুরবান করেছে, আল্লাহ বলতেছে ওগো বান্দা আমাকে এত বেশি ভালোবেসেছো, আমাকে এত বেশি মহব্বত করেছো, আমি আল্লাহকে এত বেশি সিজদা করেছো, যাও যাও আমি আল্লাহ তোমার জিকিরকে তা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের মাধ্যমে আমি আল্লাহ তোমার স্মরণকে জারি রাখবো। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের জন্য দুনিয়ার মধ্যে সুসংবাদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সুসংবাদ তো আপনারা বুঝেছেন, আখিরাতের মধ্যে সুসংবাদ কি হবে? বলছে আখিরাতের মধ্যে সবচেয়ে বেশি হবে উম্মতে মুহাম্মদী। সমস্ত নবীদের উম্মতকে যদি একত্রিত করা হয়, আমাদের নবীর উম্মতের সমান হবে? আমাদের নবীর উম্মতের সমান হবে? এটা হলো নবীর শান। এই জন্য রাসূল পাকের শান ও মান দুনিয়ার জমিনে চলে তা নয়, আরশ আজিমের উপরেও আমার নবীর শান আছে, জমিনের উপরেও আমার নবীর শান আছে, কিয়ামতের ময়দানেও থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশকে মোহাব্বত ওয়াকিফ আসরারে হাকিকত
আলেমে শরীয়ত মুফতি আলে সুন্নত শাহ ইমাম আহমদ রেজা খা মুহাদ্দিসে বেরেলভী রহমাহুল বারি বলতেছে, তোমরা দুনিয়ার মধ্যে রসুল পাকের শান না দেখলে কি হবে, কিয়ামতের ময়দানে অবশ্যই দেখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সে হক মসনদে রিফাত রসুল্লাহ কে দেখনে হাশর মে ইজ্জত রসুল্লাহ কে আরশ হে মসনদে রিফাত রসুল্লাহ কে দেখনে হ্যাঁ হাশর মে দেখনে হ্যাঁ হাশর মে ইজ্জত রসুল্লাহ কে সালাতুনিয়া সালামুন ইয়া হাবিব। সূরজ উল্টে পাল্টে চাঁদ ইশারে সে हो चाँद। জোরে বলবেন সুবহানাল্লাহ। সূরজ উল্টে পাও পাল্টে চাঁদ ইশারে, তার মানে হলো আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে যখন চন্দ্রকে ইশারা করেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। ডুবন্ত সূর্যকে যখন আমার নবী ইশারা করেছে, আবার অটোমেটিক আসমানের মধ্যে চলে এসেছে। সূরজ উল্টে পাল্টে চাঁদ ইশারে চে हो चाँद। अंधे वहाबी अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह के। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে আমার নবীর ক্ষমতা আসমানের উপরও চলে, দুনিয়ার জমিনও চলে, কিয়ামতের ময়দানেও চলবে। কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ আমাদের নবীর দিকে তাকিয়ে থাকবে। আমার নবীর থেকে অনুমতি নিয়ে অন্যান্য নবীরা ইনাদের উম্মতের জন্য সুপারিশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা আমাদের নবীর থেকে কি নিবে যে? জোরে বলো না, কি নিবে যে? অনুমতি নিবে যে। সর্বপ্রথম আল্লাহর হাবিব বলেছেন, আনা আউয়ালু শাফিঈন। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আমার নবীর দিকে তাকিয়ে থাকবে, কখন আমাদের নবী ইনাদেরকে অনুমতি দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন সমস্ত নবীগণ যেমনি ভাবে আমাদের নবীর থেকে অনুমতি নিয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, ঠিক তেমনি ভাবে উম্মতে মুহাম্মদীর মধ্যে এমন উম্মত আছে, ইনারাও আমাদের নবীর থেকে অনুমতি নিয়ে আশেক ভক্তদের জন্য অনুমতি করার এই সাহস পাবে, অনুমতি লাভ করবে, সুপারিশ করার জন্য অনুমতি পাবে। ইনারাই হচ্ছেন আউলিয়ায়ে কেরাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের শান। আল্লাহ যে বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, আখিরাতের মধ্যে সুসংবাদ, তার মানে আল্লাহর ওলিদের জন্য আখিরাতের মধ্যে সুসংবাদ হবে। বলবে, ওগো গৌসে পাক আব্দুল কাদের, তুমি তো দুনিয়ার জমিনে সারাটা জীবন আমি রাসূল পাকের প্রেমের মধ্যে কুরবানি দিয়েছো, তুমি তো সারাটা জীবন ইসলামের কথা বলেছো, যার কারণে তুমি গৌসুল আজম হয়েছো, যার কারণে তুমি হাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমেরি হয়েছো, যার কারণে তুমি গৌসুল আজম মাইজভান্ডারি হয়েছো, যার কারণে শাহজালাল শাহফরান ইয়াসিন আলিয়া মোহসেন আলিয়া হয়েছো, যার কারণে কাজী দ্বীন মিল্লাত শেরে বাংলা হয়েছো, যার কারণে ইমাম আহলে সুন্নাত সুলতানুল মুনাজিরিন ইমাম হাশেমি হয়েছো, ফজল আমিন শাহ রহমাতুল্লাহ হয়েছো। যাও, আজকে আমি নবী তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা যাকে চিনো তাকে নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা।